আজকে আমি তোমাকে 5টা অ্যাডভান্স এডিটিং শিখাবো যেগুলো তোমরা বড় বড় ইউটিউবারদের ভিডিওতে দেখো। ওয়েলকাম টু দ্য মাস্টার ক্লাস অফ অ্যাডভান্স ভিডিও এডিটিং। আজকে আমরা শিখবো অবজেক্ট ফ্লোটিং অ্যানিমেশন, ক্যারেক্টার সুইং অ্যানিমেশন, সাবজেক্টের পিছনে টেক্সট হাইলাইট টেকনিক, 3D স্লাইড অ্যানিমেশন। সো লেটস বিগিন। দেন আপনার ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ইম্পোর্ট করে নেবেন। অ্যাড ওভারলে অপশনে গিয়ে যে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করে ফেলবো। তো এটাকে টাইমলাইনের ফুল করে দিয়ে 2 আঙ্গুল দিয়ে চেপে এটাকে জুম আউট করে নিব। তারপর জায়গা মতো এটাকে প্লেসমেন্ট করে দিব। এখন আমরা চলে যাব ইফেক্টস অপশনে। ইফেক্টস অপশন থেকে নাইট ক্লাবের উপর ক্লিক করব। দেন প্লে পেন্ডুলাম নামের যে ইফেক্টটি রয়েছে এটা সিলেক্ট করব। এখন আপনাকে প্লে করে দেখাই। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপর হয়ে গিয়েছে। এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে সরানোর জন্য আমরা অবজেক্টের উপর ক্লিক করব। দেন এটাকে ওভারলের উপর সিলেক্ট করব। তারপর স্ক্রিনে দেখানো যে সেটিংসটা করছি আপনারাও সেই সেটিংসটা করে নিতে পারেন। এছাড়া কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারেন আপনার ভিডিওর সাথে কোনটা সুইটেবল হয়। তো ফাইনালি আমাদের ইফেক্ট কমপ্লিট। এটাকে সেভ করার জন্য আমরা উপরে সেভ আইকনে ক্লিক করে ফেলবো। এখন আমরা ক্রিয়েট করব এই ক্যারেক্টার স্লাইড অ্যানিমেশনটা। এইটা ক্রিয়েট করার জন্য আবারও ক্যাপকাটের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব। দেন অ্যাড ওভারলে অপশন থেকে আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবো। দেন এটাকে জায়গা মতো প্লেসমেন্ট করে দিব। ওভারলেটার উপর ক্লিক করব। একবারে শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করব এন্ড একটু দূরে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। এন্ড শুরুর কি ফ্রেমের জায়গায় এসে এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব। দেন গ্রাফ অপশন থেকে ইরেজ আউট অন সিলেক্ট করব। উপরে সেভ আইকনের উপর ক্লিক করে সেভ করে নিব। আপনারা অনেক বড় বড় ক্রিয়েটরদের ভিডিওতে এরকম সাবজেক্টের পিছনে টেক্সটকে দেখেন, এগুলাও কিন্তু ফোন দিয়ে ক্রিয়েট করা যায়। তো ক্রিয়েট করার জন্য আবারও আমরা ক্যাপকাট ওপেন করব। দেন যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিব। দেন টেক্সট অপশন থেকে যে কোনো টেক্সট সিলেক্ট করে আমরা টেক্সটটাকে কাস্টমাইজ করে নিব। এন্ড ফন্টটাকে চেঞ্জ করে অ্যানিমেশন দিয়ে দেব পপ আপ। দেন টেক্সটের ডিউরেশনটা ভিডিওর ফুল পর্যন্ত করে দিব। তারপর টেক্সটটাকে কাট করতে থাকবো। আমাদের কথা অনুযায়ী টেক্সটটাকে কাট করে কথাগুলো সেট করে নিব। তো এটা হয়ে গেলে ব্যাক করে আমরা ভিডিওটাকে সেভ করে ফেলবো। তারপর আবারও ব্যাক অপশনে চলে আসব এন্ড যতগুলা টেক্সট ছিল সেগুলাকে ডিলিট করে ফেলবো। তারপর সাইড থেকে প্লাস আইকনে ক্লিক করে এক্সপোর্ট হওয়া ভিডিওটাকে অ্যাড করব এন্ড ওইটাকে ওভারলে অপশনে গিয়ে এটাকে ওভারলে করে ফেলবো। দেন এটাকে একবারে ক্লিক করে ধরে জায়গা মতো প্লেসমেন্ট করে ফেলবো। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। টেক্সট হাইলাইট করার জন্য আবারও আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব। দেন অ্যাড ওভারলে অপশনে গিয়ে একটি লেখা ইম্পোর্ট করে নিব। তারপর আবারও চলে যাব অ্যাড ওভারলে অপশনে। দেন এখান থেকে যে কোনো একটি কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ফেলবো। আমি এখান থেকে ইয়েলো সিলেক্ট করছি। দেন এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিয়ে এটাকে প্লেসমেন্ট করে দেব। তারপর মাস্ক অপশনে গিয়ে রেক্টেঙ্গেল সিলেক্ট করব এন্ড এটাকে যেই টেক্সটের মধ্যে করতে চাই এটাকে সিলেক্ট করে ওই কর্নারের মধ্যে ক্লিক করব।
তারপর এটাকে অ্যানিমেশনে গিয়ে সাইড রাইটের উপর ক্লিক করব এন্ড রাইট অপশনে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে ডার্কেন সিলেক্ট করব। থ্রিডি স্লাইড অ্যানিমেশন, এই অ্যানিমেশনটা কিন্তু দেখতে অনেক কুল লাগে এন্ড এটাকে বানানো কিন্তু ততটাই সহজ। তো আবারও ক্যাপকাট ওপেন করে এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব। দেন অ্যাড ওভারলে অপশনে গিয়ে সবগুলা অবজেক্ট সিলেক্ট করে ফেলবো, ওইগুলাকে জায়গা মতো প্লেসমেন্ট করে নিব। আমি ঠিক যেরকম ভাবে প্লেসমেন্ট করছি আপনারাও ঠিক সেরকম ভাবে প্লেসমেন্ট করে ফেলবেন। দেন সবগুলো অবজেক্টের শুরুতে একটা একটা করে কি ফ্রেম অ্যাড করে নেবেন। তারপর একটু দূরে গিয়ে আরেকটা আরেকটা করে কি ফ্রেম অ্যাড করে নেবেন। তো কি ফ্রেম অ্যাড হয়ে যাওয়ার পর প্রথম যে অবজেক্টটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন। দেন শুরুর কি ফ্রেমের সময় এটাকে জুম করে নিয়ে ফ্রেমের বাইরে করে দিবেন। এন্ড বাকি সবগুলোর সাথেও এরকমটাই করবেন, জুম করে নিয়ে ফ্রেমের বাইরে করে দিবেন। তো আমাদের অ্যানিমেশন কমপ্লিট।